তোমাদের ফিজিক্যাল কিন্তু ফার্স্ট ব্যাচে 100% হবে, ঠিক আছে। কাল পরশু করে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে বহরমপুর এয়ারোড। জয় হিন্দ ভাই, সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট ভাই। দেখো ভাই, একদিনকার দেশপ্রেম কিন্তু সকলে দেখাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস ইত্যাদির মাধ্যমে, ঠিক আছে। তো তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট, দেখো ভাই আমাদের প্রত্যেক দিনটা শুরু হয় জয় হিন্দ দিয়ে, ঠিক আছে। এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে সেম টু সেম ভাই, কারণ আমরা সকলে ডিফেন্সের প্রিপারেশন করছি। তো তোমরা সকলে একটু খেয়াল রেখো ভাই, 16ই আগস্ট যেন আমাদের দেশের প্রিয় তিরঙ্গা, ঠিক আছে, রাস্তায় দেনে ইত্যাদি যেন না পড়ে থাকে ভাই। তোমরা সকলে একটু খেয়াল রেখো, আর তাই তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট। তো চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি। বক্সে যেন আজকে শুধুমাত্র আমাদের দেশের জন্য কিছু লিখবে ভাই, অবশ্যই। কিছু না পারলে জয় হিন্দ অবশ্যই লিখবে। আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ভাই অনেক দিন ধরে অনেকজন কমেন্ট করছিল, দাদা আমাদের ফিজিক্যাল ডেট কি পরিবর্তন হয়েছে, আমাদের ফিজিক্যাল কবে হবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর্মি 2025 অগ্নিবীর, ঠিক আছে, শিলিগুড়ি এয়ারো, বহরমপুর এয়ারো, কলকাতা এয়ারো, ব্যারাকপুর এয়ারো, কবে ফিজিক্যাল ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই। প্রথমেই কথা বলে নেওয়া যাক আমাদের কলকাতা এবং ব্যারাকপুর এয়ারো সম্পর্কে। দেখো ভাই, তোমাদের ফিজিক্যাল কিন্তু সেকেন্ড ব্যাচে হবে, ঠিক আছে। কম বেশি তোমরা সকলেই জানো। অনেকে জানতে চাইছো দাদা কোন মাস নাগাদ শুরু হতে পারে, একটু বলে দাও। দেখো ভাই, তোমরা সকলে ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। আর এই দুটো ইয়ারও তোমরা ভাই টেনশন ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। দেখো ভাই, কলকাতা এবং ব্যারাকপুর তোমাদের কিন্তু সেকেন্ড ফেজে র্যালি হবে, ঠিক আছে। কোন মাস? তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তিনটে মাসের মধ্যে যে কোনো মাসে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে এই তিনটে মাসের মধ্যেই হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। অক্টোবরের 1 তারিখও হতে পারে, অক্টোবরের 4 তারিখও হতে পারে, ডিসেম্বরের 2 তারিখেও হতে পারে, ঠিক আছে। এটা ভাই ডেট গুলো তো এখন থেকে বলা সম্ভব নয়, ঠিক আছে। তো এই মাস নাগাদ কিন্তু তোমাদের 100% কিন্তু ফিজিক্যাল হবে। তো যারা ভাই প্যারাতে যেতে চাও, ঠিক আছে, পার্মানেন্ট 4 বছর নয়, যারা ভাই পার্মানেন্টে যেতে চাও প্যারাতে, তারা ভাই এখন থেকে ভাই প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমার প্যারার স্বপ্নটা কিন্তু সত্যি হবে, ঠিক আছে। আর আর্মিতে যদি এক্সেলেন্ট মারতে পারো, তোমাকে কিন্তু মেরিট লিস্টে বাদ দিতে পারবে না। এবার চলে আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট, দাদা আমাদের শিলিগুড়ি এয়ারও এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড দেয়নি, আমাদের ফিজিক্যাল কি 20 তারিখে হবে কি হবে না একটু বলে দাও। ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই, তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট কথা। দেখো তোমাদের জিমেলের মধ্যে যাদের ভাই এসএমএস দিয়েছে, ঠিক আছে, যে তোমরা ভাই সকলে শর্ট লিস্ট হয়েছো, তোমাদের 100% প্রথম ব্যাচে কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে। ওই এসএমএসটা কখন দেয় জানো? তোমাদের ফিজিক্যাল আর মাত্র 1 মাস বাকি থাকে, তখন কিন্তু তোমার কিন্তু এই এসএমএসটা আমাদের প্রত্যেক বছর দেয়। এবছর আর্মি একটু গোলমাল করছে, কিন্তু ভাই কিছু তো করার নেই। আমাদের কিন্তু ফিজিক্যাল ভাই 100% ফার্স্ট ব্যাচে হবে। আমাদের যে ডেট দেওয়া আছে না, আগস্ট মাসের 20 তারিখ থেকে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 4 তারিখ, এরকম একটা তারিখ দেওয়া আছে। তো এটা ভাই একটু পেছাতে পারে, কিন্তু তোমাদের ভাই ফিজিক্যাল ফার্স্ট ব্যাচে 100% হবে, ঠিক আছে। আশা করছি আর তোমাদের কোনো রকম ডাউট নেই। দেখো ভাই, ফিজিক্যাল যদি একটু পেছায় তাহলে কিন্তু তোমাদেরই লাভ, ঠিক আছে। দিন রাত ভাই প্রিপারেশন করো, তোমরা ভাই সেকেন্ড ব্যাচের আশা কিন্তু করো না, ঠিক আছে। তোমাদের 100%, ঠিক আছে, লিখে নাও, তোমাদের কিন্তু ফার্স্ট ব্যাচে ফিজিক্যাল হবে। জিডি, আর্মি টেকনিক্যাল, আর্মি ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সমস্ত কিছু। এবার চলে আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট, দাদা আমাদের বহরমপুর এয়ারের ফিজিক্যাল কবে হবে, 20 তারিখ থেকে হবে কি হবে না একটু বলে দাও, আমরা কিছু বুঝতে পারছি না। দেখো ভাই, এই ভিডিওটা আমার অনেক আগে বানানো উচিত ছিল, কিন্তু ভাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু বলে দিয়েছিলাম, সেই জন্য ভাই আমি আর বানাইনি। কিন্তু ভাই এবার থেকে কোনো ইনফরমেশন পেলে তোমাদেরকে সবার আগে দিয়ে দেবো। দেখো ভাই, বহরমপুর এয়ারও নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা আছো, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, এবং যারা পার্মানেন্ট কোনো ভর্তিতে অ্যাপ্লিকেশন করেছিলে এবং পরীক্ষায় পাস করেছো, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিয়েছে ভাই, ঠিক আছে। মানে তোমাদের ফিজিক্যাল কিন্তু ফার্স্ট ব্যাচে 100% হবে, ঠিক আছে। কাল পরশু করে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে বহরমপুর এয়ারোড, ঠিক আছে। এবার শোনো আর্মি জিডি, ঠিক আছে, বহরমপুর এয়ারো ভালো করে মনোযোগ সহকারে শোনো। যারা ভাই জিডি থেকে বিলং করো, মানে জিডিতে ফর্ম ফিল আপ করেছো, টেটম্যানে ফর্ম ফিল আপ করেছো, টেকনিক্যালে ফর্ম ফিল আপ করেছো, ক্লার্কে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যতদূর সম্ভব তোমাদের কিন্তু সেকেন্ড ব্যাচে র্যালি হবে, ঠিক আছে। ফার্স্ট ব্যাচে কিন্তু তোমাদের অনেকটা সম্ভাবনা তোমাদের ফার্স্ট ব্যাচে র্যালি কিন্তু হবে না, ঠিক আছে। দেখো একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো, এখান থেকে যারা বিলং করো, ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে একটা কথা শোনো। তোমাদের জিমেলের মধ্যে যেই দিন ভাই এসএমএসটা দেবে, ঠিক আছে, তার 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল কিন্তু হয়ে যাবে। হচ্ছে কি বলতে চাইছি তোমরা ভালো করে বুঝতে পারলে, তোমাদের ভাই জিমেলে যতদিন পর্যন্ত না কোনো এসএমএস দিচ্ছে, তোমাদের কিন্তু হঠাৎ করে ভাই ফিজিক্যাল হবে না। তোমাদের যবে জিমেলে এসএমএস দেবে, দেখো বহরমপুর এয়ারও যারা জিডি, টেটম্যান, টেকনিক্যাল ক্লার্ক, তাদের কিন্তু কারো কিন্তু জিমেলে কোনো রকম এসএমএস আসেনি। তো সেখান থেকে বলা যায় তোমাদের কিন্তু ফিজিক্যাল ফার্স্ট ব্যাচে হবে না,
ঠিক আছে, এটা ভাই তোমাদের দেরি হবে। ঠিক আছে, জবে হবে তার 1 মাস আগে কিন্তু কি করবে, তোমাদের জিমেলে কিন্তু একটা এসএমএস দিয়ে দেবে। এবার দেখো এটা 10 দিন আগেও দিতে পারে, এই বছর যা করছে, এই বছর যেটা করছে সেটা 10 দিন আগে 15 দিন আগেও কিন্তু আমাদের এসএমএসটা দিচ্ছে। তো এটা ভাই 1 মাস আগে দেবে তার কিন্তু কোনো কথা নেই, 15 দিন আগেও কিন্তু দিতে পারে। তো তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট, যারা ভাই সিলেকশন পেতে চাও এবং প্যারাতে যেতে চাও, তোমরা কিন্তু ভাই জি জান দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি করো, 100% দিয়ে কিন্তু ফিজিক্যালের প্রস্তুতি করো, এক বেলা করে রান করো। ঠিক আছে, যবে তোমাদের জিমেলের মধ্যে এসএমএস দিয়ে দেবে, এই এক বেলাটাকে তোমরা 2 বেলা করে দেবে। ঠিক আছে ভাই, আরামসে পাস করে যাবে। দেখো ভাই আগে কি হতো বলো তো, আগে আমাদেরকে বলতো জানুয়ারি মাসে ফিজিক্যাল হবে, ডিসেম্বর মাসে ফিজিক্যাল হবে, দিয়ে ভাই অক্টোবর মাসে নভেম্বর মাসে আমাদের ফিজিক্যাল করে দিত, মানে দেরিতে বলতো দিয়ে কমিয়ে দিত। ঠিক আছে, এবার এখন কি বলছে, এখন তাড়াতাড়ি বলছে দিয়ে দেরিতে করে দিচ্ছে। ঠিক আছে, এবং দেখো প্রথম থেকে আমাদের বহরমপুরে আরো, ঠিক আছে, তোমরা যদি ভাই ভালো করে নোটিফিকেশন দেখো, সেখানে কিন্তু মোটা করে লেখাই ছিল যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং পার্মানেন্ট ওদেরই কিন্তু ফিজিক্যাল হবে। তোমরা ভাই আর একটা জিনিস এখান থেকে লক্ষ্য করতে পারো, সমস্ত দেখবে ফিজিক্যালের যে লিস্টটা, সমস্ত ইয়ারের কিন্তু ডেট আলাদা, কিন্তু তোমরা দেখবে শিলিগুড়ি এবং বহরমপুর একই ডেট ছিল, 20 তারিখ থেকে আমাদের 3 তারিখ পর্যন্ত। সেখান থেকে বলা যায় তোমাদের জিডি ট্রিটমেন্ট টেকনিক্যাল ক্লার্ক। ঠিক আছে, আমিও ভাই এখান থেকেই বিলং করি। ঠিক আছে, তো আমাদের ভাই সেকেন্ড ফেজে ফিজিক্যাল হওয়ার পুরো সম্ভাবনা, বাট যবে ফিজিক্যাল হবে তার 15 থেকে 1 মাস আগে আমাদের জিমেলের মধ্যে জিমেল দেবে। তো সকলে ভাই রানিং এর প্রস্তুতি করতে থাকো, তোমাদের সামনে কোনো নতুন যদি ইনফরমেশন আসে সবার আগে কিন্তু এই চ্যানেলে ভাই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এখনো পর্যন্ত যে খবরটা পেলাম তোমরা ভাই টেনশন ফ্রি থাকতে পারো, সেই জন্যই ভাই তোমাদের সামনে ভাই এটা তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভাই সকলে ভাই দেশের জন্য অবশ্যই বলবে জয় হিন্দ, বন্দে মাতরম।